দোয়া লগে সব ইবাদতের মূল। দোয়া কর্তা কিন্তু দোয়া করতে সময় আল্লাহর বন্দেগান 3 সময় দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। 3 সময় দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এক সময় দোয়া থাকছে গিয়া ও দোয়া যখন মানুষে ফরজ নামাজ পড়ি লাইব, ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে থাকছে গিয়া আরেকটি দোয়া আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আর 3 নম্বর হইল গিয়া রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের সময় যে দোয়া করা হয় এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। জানিয়া রাখো আরো কিছু দোয়া কবুল হয়। আপনার বাড়িত আমার বাড়িত কোনো মেহমান গিয়া পৌঁছিছেন, মেহমান পৌঁছার সঙ্গে সঙ্গে মেহমানে যা কিচ্ছু খাইবা, খাওয়ার পরে যখন দোয়া করবা এটা মেহমানের পক্ষ থাকি সেই দোয়া আল্লাহ বড় কবুল করেন। স্বামী আসন খাওয়াইবার খেয়াল, ঘরের মধ্যে মেহমান নিয়ে খাওয়াইতা কিন্তু ইলা কোন জায়গা ফাইলাইতা পারেন, ঘরের মহিলা কিন্তু খাওয়ার সুযোগ দিন না। কোন মহিলা ইলা তাকি দিতে পারেন না, কইবা না না খান থেকে লইয়া আইসো মেহমান, খান থেকে খালি দাওয়াত করে লিয়া হইতা আমি পারতাম না রান্ধিতাম। ইলা যদি কোন মহিলা হলে স্বামীর খতারে যদি উড্ডু করন গোড়ায় জানিয়া রাখবা স্বামীর ঘরে রুজি রোজগার বরকত হইতেছে, আস্তে আস্তে বরকত উঠি যাইব। ফকির আসলে খাওয়াইবার চেষ্টা করেন, অসহায় মানুষে যতটুক সম্ভব খাওয়াইবার চেষ্টা করেন। গ্রাম ওয়াজ লাগছে কিছু আলী মহল বা কোন আর প্রতিবেশী মানুষের নিয়ে কম বেশ খাওয়া গরিব মানুষরে খাওয়াইবার চেষ্টা করুন। খাওয়াইলে কমে না, দেখমু উপস্থিত কমে কিন্তু রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায়। কোন জায়গাত আছে রমজান মাসের মধ্যে টিফিন লিয়া টানা টানি পড়ে, আর কোন জায়গাত রমজান মাসের মধ্যে টিফিন দেখবা খালি ঠেলা ঠেলি লাগে। লাগে না না করছে লাগে, এর লাগি সবিনা যাইস, সবিনা যাইস। সমস্ত রাত কোরআন শরীফ তিলাওয়াত হইতো, আমরা পাশে বসি আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম। আর যদি দেখা যায় বলে কোরআন শরীফ তিলাওয়াত কিছু সময় খরচনার বাদে আর খেও নাই, শুধু খালি হাফিজ চাবার মাইক ইটা নিয়ে আমরা দেশে একতেলা পাইছি। কারণ অন্যর ক্ষতি হইতো না, তিলাওয়াত হইতো মাইক ফড়িতরা, কিন্তু আল্লাহর বন্দেগান মানুষের যদি ডিস্টার্ব হয় অন্যর ক্ষতি হয় তাহলে আপনার রাত 9-10টা করে মাইকরে বন্ধ করুন, সাউন্ড বক্সের মধ্যে সবিনা চালান। যদি দেখা যায় মাইক নিয়ে একতেলা পাইছে আইও হারছে, কিছু মানুষে মাইক নিয়ে মাতামাতি করেন না, মাইক দিয়ে সন্ধ্যার বেলা চালাইছেন ঠিক আছে, এখন একতেলা পাই গেছে গিয়া মানুষের কিছু বুড়া লাগে, কোনো সময় মানুষের ক্ষতি হর। একাধারে সমস্ত রাত তিলাওয়াতর কিন্তু কেউ শুনের না, খালি মাইকর আওয়াজ একাধারে খালি জায়গা জায়গা পৌঁছে। যার জন্য আল্লাহর বন্দেগান বলে কন্ট্রোলে আনিলাই বাড়ির এরিয়ার ভিতরে আমরা যারা আছি শুনবো, সাউন্ড বক্স লাগাই দিন, মাইক রাত 9-10টার সময় বন্ধ করিলেন, যাতে ইসলামে কইছে যাতে কোনো সময় অন্যর যেন কষ্ট দিতে না। এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে থাকছে গিয়া আদেশ। অন্যর ক্ষতি হইতো না, অন্যর ডিস্টার্ব হইতো না, অন্যর কষ্ট হইতো না। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবিনা খতম হয়, সবিনা খতম হইলে রাত মিলাদ শরীফ কিছু বাট্টি করবা, কারণ মালিকর লস হইব। কোরআন শরীফ খতম বাদে ফুরিত নাই, কারণ সবিনা খতম হইলে বাদ মাগরিব থাকি ধারাবাহিক 8টা বা 8:30 পর্যন্ত আলোচনা মানে তিলাওয়াত করলা, আর সংক্ষিপ্ত আকারে নমাজ পড়িয়াও মিলাদ শরীফ পড়িয়াও দাওয়াত খাওয়াইলাইতা, আবার তিলাওয়াত আরম্ভ হয়ে যাইত। আর মিলাদ শরীফ যদি সময় ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাটা যদি নেন গিয়ে আপনার কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কমে হইল। এর লাগে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম হইছে মিলাদ পরে বাট্টি খরচ, যে বাড়ির মধ্যে সবিনা চলতে আছে মিলাদ শরীফে বাট্টি খরকা, বাট্টি পড়াও আল্লাহ কবুল খরচ। তবে মিলাদ শরীফ এমন বাটে পড়াইতো যাতে অন্যর কষ্ট হইতো না। আমরা কেউ আছে না কইব লম্বা খালি মিলাদ পড়ো, কইনি না না লম্বা মিলাদ পড়ো,
লাগাবাড়ির মানুষরে দাওয়াত দিছেন আপনি, আমিও দাওয়াত দিছি। লম্বা মিলাদ শরীফ পড়িলাম, আর একজনের কষ্ট হইল। লম্বা মিলাদ বেশি পড়িলে মানুষের বিরক্ত আইব, আর একদিন মিলাদ আর আইতো না, মনে চাইতো নাই। এর লাগি আপনি যেগুলা পড়িবা মিলাদ রেওয়ালা মিডিয়াম ভাবে করতা, যাতে এমন লম্বাও না এমন বাট্টিও না, যাতে কোনো অন্য মানুষের যেন কষ্ট হয় না। ইমাম সাহেব বলে নমাজ পড়াইতেওয়ালা এমন ভাবে নমাজ পড়াইতে যাতে অন্যর যেন কষ্ট হয় না। বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো দোয়াওয়ালা করতে সময় কোন মৌলানা সাহেবে কোন সাহেবে যদিও দোয়া করেন, দোয়া করতে সময় এমন ভাবে দোয়া করতা যাতে অন্যর যেন কষ্ট হয় না। লম্বা দোয়ায় কোনো সময় মানুষের বিরক্ত হয়ে যায়, মানুষের ইতমেনান যায় গিয়া, মানুষের যেন দোয়ার মধ্যে মজা যেটা আছে সেটা যায় গিয়া। এর লাগি যতটুক খোয়ার কম সময়ের ভিতরে হইয়া শেষ করার আমরা চেষ্টা করতাম। অধিক লম্বা চওড়া দোয়া দিয়ে মানুষের মনে বিরক্ত আনার যেতাম না। অধিক লম্বা দোয়া দেখুন জানি মানুষে আত ছাড়ি দিন খুশো হয় না, খুশো ছাড়ি দিলা এজান দিয়ে ঘুমাই দিলা, অত লম্বা দোয়া। এর লাগে দোয়াওয়ালা মিডিয়াম হইতো, দোয়াওয়ালা বাটি হইতো। যার জন্য আল্লাহর বন্দেগান দোয়া এমন একটি ইবাদত, দোয়া হইল গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, দোয়া হইল গিয়ে সব ইবাদতের মূল। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইল গিয়ে সব ইবাদতের মূল। দোয়া করতা কিন্তু দোয়া করতে সময় আল্লাহর বন্দেগান তিন সময় দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। তিন সময় দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এক সময় দোয়া থাকছে গিয়ে ও দোয়া যখন মানুষে ফরজ নামাজ পড়ি লাইব, ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। দুই নম্বরে থাকছে গিয়ে আরেকটি দোয়া আজান আর ইকামতের দরমিয়ানে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আর তিন নম্বর হইল গিয়া রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের সময় যে দোয়া করা হয় এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। জানিয়া রাখো আরো কিছু দোয়া কবুল হয়। আপনার বাড়িতে আমার বাড়িতে কোনো মেহমান গিয়া পৌঁছিছেন, মেহমান পৌঁছার সঙ্গে সঙ্গে মেহমানে যা কিচ্ছু খাইবা, খাওয়ার পরে যখন দোয়া করবা এটা মেহমানের পক্ষ থাকি সেই দোয়া আল্লাহ বড় কবুল করেন। এর লাগে কোনো মেহমান আসার পরে মেহমান অকলরে যতটুক পারি মেহমান নেওয়াজি করতাম। মেহমান নেওয়াজি করলে কি আল্লাহ রিজেকর মধ্যে বরকত ডালিয়া দেন, রিজেক আল্লাহ বরকত দিন। মানুষের খাওয়ানি রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রু, বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে বালা কোন আমল, কোন জিনিসটা বালা? আল্লাহর রাসূল ফরমায় কালা তুতিমুত তুআম, মানুষের খাওয়ানি যত সময় পারেন মানুষে খাওয়াইবার চেষ্টা করিও, যতটুক সম্ভব তুমি তেন মানুষের খাওয়াইও। মানুষের খাওয়াইলে তুমি তার তোমাদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব, রিজেক আর কুশাদা হইব। এর লাগে কোনো বাড়ির মধ্যে স্বামী আসন খাওয়াইবার খেয়াল, গরর মধ্যে মেহমান আনিয়া খাওয়াইতা, কিন্তু ইলা কোনো জায়গাত ফাইলাইতা পারেন গরর মহিলা কিন্তু খাওয়ার সুযোগ দিন না। কোনো মহিলা ইলা তাকি যাইতে পারেন না, কইবা না না খান থেকে লইয়া আইসো মেহমান, খান থেকে খালি দাওয়াত করে লিয়া, ওইটা আমি পারতাম না রান্ধিতাম। ইলা যদি কোনো মহিলা হলে স্বামীর খতারে যদি উড্ডু করন ঘুরাইন, জানিয়া রাখবা স্বামীর ঘরে রুজি রোজগার বরকত হইতেছে, আস্তে আস্তে বরকত উঠি যাইব। ফকির আসলে খাওয়াইবার চেষ্টা করেন, অসহায় মানুষে যতটুক সম্ভব খাওয়াইবার চেষ্টা করেন। গ্রাম ওয়াজ লাগছে কিছু আলী মহল বাক্তুন আর প্রতিবেশী মানুষের নিয়ে কম বেশ খাওয়া খাওয়া, গরিব মানুষরে খাওয়াইবার চেষ্টা করুন। খাওয়াইলে কমে না, দেখমু উপস্থিত কমে, কিন্তু রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিলায়। কোন জায়গাত আছে রমজান মাসের মধ্যে টিফিন লিয়া টানা টানি পড়ে, আর কোন জায়গাত রমজান মাসের মধ্যে টিফিন দেখবা খালি ঠেলা ঠেলি লাগে। লাগে না না করছে লাগে।
এর লাগি আল্লাহর বন্দেগান যা হোক কোনো একটা জিনিস অসুবিধা খেয়রর বাড়ি মহিলা হকলর শরীর খারাপ ইগু বুঝতা খেয়রর গরম মহিলা বেশি জাস্তি বেমারি এমত অবস্থায় আপনি চাপ সৃষ্টি করতা না আর মা বোন হল ভালো আসুন কোনো অসুবিধা নাই পাক পর্দা খাইতরা মেসাবর টিফিন লইয়া হেতে কাপড় টিফিন লইয়া কোনো জায়গা টানা টানি পড়ে যায় মা গজা নিয়া রাখো স্বামী জীবনে রুজি রোজগার করছন মুখ কান উচা করিয়া মহল্লাত গিয়া খানির লাগি খুইয়াইছন একদিন দুই দিন এতে কাপড় টিফিন দিতা বা মসজিদের ইমাম সাহেবদের রমজান মাস খাওয়াইতা আপনার যতটুক সম্ভব আপনি কষ্ট করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করবা আপনার স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা যে বাড়ির যে গরব যে বাড়ির মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষের চা নাস্তা ব্যবস্থা করেন যে ঘরের মহিলা কোনো কিচ্ছু না খাওয়াইয়া ঘুরাইয়া দেন না এই বাড়ির মহিলা মারা যাওয়ার পরে খালি ঘরের মানুষ খান দিতা নাই দেশবাসীর মানুষ খান দিবা হইবারে এমন বাড়ির মহিলা মারা গেছন কোনদিন গিয়া খালি মুখে ঘুরি আমরা আইছি না হইবাই না না আর ইলাও কিছু বাড়িন পাইবা বইতে বইতে গুয়া কুটি বার হয় না ইলা আসেন না তোকাইলে পাইবা তালাশ করলে পাওয়া যায় না রে বইতে বইতে সুপারিও নাই চা তো দূরের কথা চা হইলে তা বহুত দেরি বুঝাইছেন এর লাগি আল্লাহর বন্দেগান আমি যেন খাইবার লাগি খইয়ারিলা নাই আপনার তোর দোয়ায় আমারে বহুত আল্লাহ খাবার শুক্রিয়া লাখ কোটি শুক্রিয়া এক রাত 3 বাড়ি না খাইলে মানছে মানুষ না প্রত্যেক দিন রাত 3 বাড়ি 2 বাড়ি খাইতে খাইতে আমার ড্রাইভার ডেজি খাইবা হে একবারই খাইয়া লুকাইয়া বই রয়ে খাওয়া যায় না যারতে পারে না কিতা করছে খাইলো আমার ভাই লগে আসলা ও যে নুরুল ভাই ও যে চ্যানেলার ফাইন খাইল লগে আসলা ও 2 জায়গা তো আজও আসলাম খালি খানি কিতা খাইতা আল্লাহ পাক রব্বুল আলামিনে আশুদ্ধা মিটাইয়া খাবার লাখ কোটি শুকরিয়া জীবনে খাইয়া শেষ করাও যার না বাড়িতে আল্লাহ খাবার লাগি কইয়ার নাই টইল গিয়া মেহমান নেওয়াজি করা নবীজি ফরমাইছেন বাড়িত যদি যতটুক সম্ভব যতটুক পারো তুমি মাংসরে খাওয়াইবার চেষ্টা করিও আর না পারলে ফুটা শরবত দিয়া মাংসরে তুমি বিদায় দিও শরবতর বদলা আমরা দেশ নাই মনে হরক্কা চা নাস্তা দেই সুপারিও দেই এর লাগি মেহমানদারি করলে বাড়ি ঘরের মধ্যে রিজেকের মধ্যে আল্লাহ কি করেন বরকত দেন বাবা যার জন্য আল্লাহকে ওয়াস্তে ফকির মিসকিন বাড়ি তাইলে আমরা ওয়ালা ঘুরাইয়া দিতাম না ফকিরাই না ফকির যান কিছু সুন্দর সুন্দর গড় দেখিয়া আমরা ইসলাম ভাইয়ের গেট দেখিয়া কি আমাই নেন হ্যাঁ ইসলাম ভাইয়ের বিল্ডিং গেট দেখিয়া আমায় খালি ঘুরে দিতে পারবেন একদিন দিয়া দেখুন না বারে কইবা ইসি বাড়ি কত গরি খঞ্জিস মানুষ হইবাই না না যায় তাই জলদি দেওয়া লাগবে কারণ আল্লাহ তার দম দিছে বিল্ডিং বানাইছেন গেট লাগাইছেন গেটওয়ালা বাড়ি গিয়ে পাশ দিয়ে আমার এই বাড়ি খালি ঘুরিয়ে লুফা আছেন যায় যাই হোক আমার এই বাইয়ে দেন ফকির মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করেন আল্লাহ রাস্তার মধ্যে দিলি আল্লাহ জমিন আর রিজেক সম্পদ আল্লাহ জমিনও বাড়াইয়া দেন যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন হকিক বিক্ষু গাইলে হকির রেখাও ঘুরাইয়া দিবা না মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন সেই কিতাবের মধ্যে বাবা এক বকিল আসলো কৃপণ ব্যক্তি আসলো বকিলে গিয়া বাড়ির মধ্যে গিয়া তার ঘরের বিবিরে উঠিয়া কইছে গো বিবি আমার বাড়ির যদি কোনো মানুষ আইন যদি খেও কিচ্ছু খাইতে দিবায় না খেওরে কিচ্ছু দিবায় না যদি দেও তোমারে আমি তালাক দিয়া দিলাইম বুঝবাইছেন বকিলে হর ঘরের বিবিরে যদি কিচ্ছু দেও তে তালাক দিলাই কত দলনানি করছে মা বই নকলে তো হকির রেও দিতরা মিসকিন রেও দিতরা মসজিদ মাদ্রাসা থেকে আইলে দিতা এটা স্বামী ইজাজত দিতা হি বকিলে নিষেধ করছে দেওতে তালাক আক্তাও বাড়িতে একদিন একজন ভিক্ষুক আইছে আসার পরে মহিলা বড় দয়ালু আসলা আল্লাহর বান্দে কি করছেন 3 খান রুটি দিলাইছেন ভিক্ষুকে 3 খান রুটি লইয়া গেল গিয়া বাড়ির সামনে যাওয়ার পরে
হঠাৎ বকিলে ফাইলিছে ভিক্ষুকরে কইল, ও ভিক্ষুক তুন খই রুটি ফাইলে দেখি আমারে কসায় বলে ও বাড়ির মালিকে আমারে দিছ। বুঝছে যেন তার বাড়ির বেটিয়ে দিলাইছে, বুঝতে পাইছেন? কোবরা গান্বিত অবস্থায় গেছে, গিয়া কইছে বিবি তুমি এখানে আমার হুকুম রে অমান্য করলাই, তোমারে নিষেধ করলাম খেউরে কোনো কিচ্ছু তুমি দিতাই না। বলে খেনে রুটি দিলা? বলে আল্লাহ ওয়াস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ ওয়াস্তে খালি খো আর জমিনও খালি কত জিনিস দেও। আমি কইলাম তালাক দিয়া দিলাইতাম, আজ তালাক দিতাম না, তোমারে জ্বালাই লাইতাম। বুঝবাইত্রাই আগুন জ্বালিছে, রেডি করছে, গড়ার বিবিরে জ্বালাইবার লাগি একবারে রেডি হয়ে গেছে গিয়া। গড়ার বিবি মধ্যখানো কি করছেন, সুন্দর করে শাড়ি লাগাইছেন গায়ের মধ্যে, গলার মধ্যে সরাল লাগাইছেন, খানোর রিং লাগাইছেন, খানোর দুলা লাগাইছেন, সাজিয়া সুন্দর। স্বামী হইবার আগ্নিত পড়েছিল, বেটি ডরাইছে না। হঠাৎ দেখে স্বামী গড়ার বিবি অত সুন্দর কাপড় গায়ের মধ্যে লাগাই। প্রশ্ন করছে, ও গো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পড়তা, তোমার গার মধ্যে অত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনার সরা, খানের মধ্যে দুলা, তার কারণটা বুঝলাম না। গড়ার বিবি কইলা তুমি তো আমারে অর্ডার করছো আগ্নিত ফালাইতে জ্বালাইতাই, আমার আল্লাহর দরবারও হাজির হইতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর দরবারও আমি হাজির হইতাম। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারও হাজির হইতে সুন্দর হইয়া হাজির হইতাম। আমরা দেখুন জানি আল্লাহর দরবারও হাজিরি দেই 5 ওয়াক্তের নামাজ, তবে সপ্তাহবারে জুমার দিন আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে পরিষ্কার কাপড় লইয়া হাজিরি দিতাম। দেশ আমরা কিছু মানুষ আছেন শুক্রবার দিন অধিক পুরাতন কাপড় লইয়া মসজিদও যায়, জুম্মাবারে পুরাতন কাপড় লইয়া মসজিদও যাই। বাবা নেপকা পুরাতন, তবে কাপড়টা দেখাতে একটু ভালো হইতো, পরিষ্কার হইতো, কাপড়টা সুন্দর হইতো। ওলে একটা কাপড় লইয়া জুমাবারে আল্লাহর দরবার হাজিরি আপনার আমার দিতাম। যার জন্য দেখুন জানি সুন্দর কাপড় লাগাইয়া রাস্তার মধ্যে বাইর হইলে মানুষে সুন্দর হয়, প্রশংসা করে, করেন না? সুন্দর হইলে, সুন্দর কাপড় লাগাইলে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখা মানছে আপনার মোটামুটি প্রশংসা করব, কিছু সম্মান দিব, দাম দিব। যার কারণে আল্লাহর বন্দেগান কিছু বালা কাপড় লাগাইয়া আমরা বাজারও যাই, ভালো কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যাই, কিন্তু জানিয়া রাখবা ভালো কাপড় লাগাইয়া আমরা মসজিদের মধ্যে আল্লাহর দরবারও হাজিরি দিতাম। এই মহিলা তখন সুন্দর কাপড় লাগাইছন, স্বামী আদেশ করছেন, তখন মহিলা আগ্নির মধ্যে জাপ দিয়ে পড়ছেন। স্বামী তখন ডাক্কন দিয়া গরর বিবিরে ডাকিয়া রাখিলাইছন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন মনের মধ্যে আসলো গরর স্বামীর, আমার তো বিবি জ্বলিয়া সারখার দেখিছেন, সোনাগুলা বাকি রইল নি, সোনা পারনি। যে ব্যক্তি বুধবইত্রানি রুটির কারণে বেটি জ্বালাইলে আর সোনার লাগে যাইব না কোন চায় যাইব, গেছে গিয়া সোনা সাওয়াত লাগছে, ডাক্কন সরাইয়াও দেখে গরর বিবি জিতা। সুবহানাল্লাহ, গরর বিবি মরছন না জ্বলছেন না, চিৎকার দিয়া কইল গরর বিবি রে, অগ বিবি তুমি জ্বললায় না, কোনো কিচ্ছু তোমার হইল না, বুঝলাম না গো বিবি, জীবনে এক ভুল করিলাইছি, তুমি আমারে মাফ দেও। গরর বিবি হইলা না, আমার কাছে মাফ চাওয়ার প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে এক বড় ধরনের অপরাধ করছো, ভুল করছো। বলে স্বামী আল্লাহর কাছে মাফ চাইমু, খোসান তোমার আগ্নে কেনে জ্বালাইল না। গরর বিবি উঠিয়ে কইলা, স্বামী জানিয়া রাখো, আল্লাহর যে মায়ার বন্দা বনি গেছে, আর যে আল্লাহর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ যাতে সেই বন্দা বান্দিরে কোনদিন আগুন দি জ্বালাইতা না। সুবহানাল্লাহ, এর জন্য আল্লাহর বন্দেগান যে আল্লাহর কাম করব, আল্লাহরে ডাকিব, আল্লাহরে স্মরণ করব, আল্লাহরে ইয়াদ করব, আল্লাহ রাজি করি লাইব, আল্লাহ তারে জমিনও আল্লাহ মায়া করবা, আখেরাতর গাটো আল্লাহর যাতে মায়া করবা। যার জন্য কোনো বিকারী মানুষ গেলে কোনোদিন আমরা ঘুরাইয়া দিতাম না। মসজিদ মাদ্রাসার তাকি গেছন কম হোক বেশ হোক দেওয়ার চেষ্টা করবা, সারায় ঘুরাইয়া আমরা দিতাম না। ঘুরাইয়া দিলে কি হইব,
দুঃখ আইব আল্লাহ বেজার হয়ে যাব কইবরে বন্দা তোরে আমি দন দৌলত দিছিলাম কিসের জন্য তুই কিছু আমার দিনের রাস্তার মধ্যে খেনে তুই সাহায্য করলে না খরচ করলে না আল্লাহ এমন এক জাত বাবা আল্লাহ সম্পদ চিনাইয়া নিতে মানুষের সময় লাগে না আখতা বিপদ পড়বো এক কি আর শেষ আখতা কেস পড়বো দুই কি আর শেষ আখতা বড় কঠিন মুসিবত আইয়া পড়বো জাগা 5 কি আর 10 কি আর শেষ হয়ে যাইব গিয়া ওই বন্যা না এর লাগি মানুষ জীবনে মানুষের মুসিবত আইয়া থাকে বাবা মুসিবত আইলে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা আল্লাহ জীবনে আপনার জাযা দান করবা যত বড় মুসিবত তত বড় আল্লাহর যাতে দরজা দান করেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম সীমিত সময়ের ভিতরে আসর এবং মাগরিবের দরমিয়ান আমি যে যতটুকু সবাই মক্তব এবং কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করলাম আর মেহমান নওয়াজি নিয়ে আমি যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুন সবে হোক আল্লাহুম্মা আমিন।